বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে অবগত আছি যে কুরবানি আমাদের সম্মুখে, বলতে গেলে নাকের ডগায় কুরবানি আমাদের। কুরবান অনেক মহৎ একটি শব্দ, অর্থ হলো উৎসর্গ করে দেওয়া, বিলিয়ে দেওয়া। মানব সমাজের সৃষ্টি লগ্ন থেকে যেই আমলটি অব্যাহত এখনো পর্যন্ত আছে সেটা হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মানব সমাজে যে সর্বপ্রথম যে কুরবানি হয়েছিল সেই কুরবানির কথা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। কারণ রাসূল তো আর গায়েব জানে না, রাসূলকে জানিয়ে দেওয়ার পরে রাসূল জানে। এই জন্যই বলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, ওয়াতলু তেলাওয়াত করেন আলাইহিম, আপনি মানুষদের সম্মুখে তেলাওয়াত করেন নাবা আবনাই আদম বিল হক, যথাযথভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের বিষয় আপনি মানুষদের সম্মুখে আপনার উম্মতদের সম্পর্কে আলোচনা করে শোনান। আল্লাহ বলেন ইয করবা, যখন করবা উভয়ে কুরবানি করার ইরাদা করছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আরেকজনের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন। ক্বালা লা আকাতুলান্না, আল্লাহ তাআলা যার কুরবানি গ্রহণ করলেন না সে বলতেছে লা আকাতুলান্নাকা, আমি অবশ্যই আমি তোমাকে হত্যা করব।